আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি ভেজিটেবল নাগেটস বা বলতে পারেন সবজির চপ। আপনারা এটা যে কোনো সবজি দিয়ে তৈরি করতে পারেন এবং করে 2-3 মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এর জন্য আমি 4টা বড় সাইজের আলু ম্যাশ করে নিয়েছি, আর নিয়েছি লাল ক্যাপসিকাম, এটা দিয়ে দিলাম অর্ধেকটা, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লবণ দিব স্বাদ মতো, আদা রসুন পেস্ট নিয়েছিলাম 1/2 চামচ করে, এটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া নিয়েছিলাম 1/2 চামচ, এটা দিয়ে দিলাম, জিরা গুঁড়ি নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম 1 চামচের মতো, চিলি ফ্লেক্স নিয়েছিলাম 1 চামচ, সেটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো, আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা চাইলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, এটা শুধু বাইন্ডিংয়ের জন্য। আর সঙ্গে দিয়ে দিব ব্রেড ক্রাম্ব, এটা 2 টেবিল চামচ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে। এখন নাগেটসগুলো বানানোর পালা। হ্যাঁ, এখন আমি নাগেটসগুলো তৈরি করে নিব। আপনারা এই নাগেটসগুলো যে কোনো শেপে তৈরি করতে পারেন, তার জন্য আমি হাতে একটু তেল ভরে নেব। হাতের সাহায্যে বল করে এভাবেও শেপ দিতে পারেন। এভাবেও তৈরি করতে পারেন। আবার একসঙ্গে যদি বেশি করে বানাতে চান, সেই ক্ষেত্রে একটা বড় রোল করে এভাবে একটু চেপে দিয়ে আর আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। সেই ক্ষেত্রে হাত দিয়ে একটু সুন্দর করে চারপাশটা সুন্দর করে একটু শেপ করে নেবেন। এভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নেব। হ্যাঁ, আমার সবগুলা নাগেটস তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। তার জন্য আমি এখানে একটা মেজারমেন্ট বোল নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে নিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে নিব 1.5 টেবিল চামচ, পানি দিয়ে দিব পরিমাণ মতো, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। এখন আমি এগুলো নাগেটসগুলো ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। এভাবে
এভাবে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাগেটস ব্রেড ক্রামে গড়িয়ে নেব। হ্যাঁ, আমি সবগুলি নাগেটস ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা ফ্রোজেন করতে পারেন। একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে 2-3 মাসের মতো খেতে পারবেন। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। হ্যাঁ, আমি চুলায় একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি নাগেটসগুলো একটা একটা করে দিয়ে দেব। চুলার জালটা আমার এই পর্যায়ে মিডিয়ামে আছে। এখন আমি নাগেটসগুলো একটু উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন নাগেটসগুলো কত সুন্দর ফুলে উঠেছে। সবগুলো নাগেটস উপরে তেলের উপর ভেসে উঠেছে। হ্যাঁ, আমার নাগেটসগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলো একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নেব। বাকি নাগেটসগুলো আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল নাগেটস। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটাও অনেকটা জুসি হয়েছে। আশা করি আজকে আমার এই রেসিপি সবারই খুব ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।